অবশেষে হরমুজ প্রণালীতে আমেরিকার অবরোধ শুরু হয়েছে। এই প্রথমবার ট্রাম্প তার কথা রাখলেন। তিনি বলেছিলেন যে ভারতীয় সময় সন্ধ্যা 7:30টার পর থেকে হরমুজ প্রণালীতে অবরোধ শুরু করবেন। ঠিকই তিনি অবরোধ শুরু করেছেন। রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রতিবেদন অনুযায়ী আমেরিকার 15টি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীতে টহল দিচ্ছে। হরমুজ প্রণালীর অবরোধ আসলে কি, এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন ট্রাম্প? হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তিনি কখনো নিতে পারবেন না, এটা অসম্ভব একটা ব্যাপার। কিন্তু তিনি ইরানের 4টি বন্দরকে টার্গেট করেছেন, ইরানের অন্যান্য বন্দরগুলিকে তিনি টার্গেট করেছেন। অন্য খেলায় তিনি মেতে উঠেছেন, যেটা যুদ্ধাপরাধ, যেটা যুদ্ধ আইনের অন্তর্ভুক্ত নয়, যুদ্ধ আইনের পরিপন্থী, আন্তর্জাতিক আইনের পরিপন্থী, সেই কাজটাই তিনি করছেন। তিনি ইরানের বন্দরগুলিকে টার্গেট করছেন। হরমুজ প্রণালীতে তার নিয়ন্ত্রণ তিনি প্রতিষ্ঠা করতে পারবেন না, তাই তিনি অন্য পথ বেছে নিয়েছেন। আসলে এই অবরোধটা কি? এই অবরোধটা হচ্ছে যে ইরানের বন্দরগুলোয় যে জাহাজগুলো যাবে এবং যে বন্দরগুলো থেকে যে জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে বের হবে, সেই জাহাজগুলোকে তিনি টার্গেট করবেন, সেগুলোকে তিনি ধ্বংস করবেন কিংবা আটকে রাখবেন কিংবা কিডন্যাপ করবেন, যে কোনো একটা করবেন। এটাই তিনি বোঝাতে চেয়েছেন। এই মুহূর্তে তিনি ইরানের 4টি বন্দরকে টার্গেট করছেন। মূলত 4টি বন্দর হচ্ছে খারদ্বীপ, বন্দর আব্বাস, বন্দর খোমেনি, জাস্ক টার্মিনাল। এই 4টি বন্দরে টার্গেট করেছেন। মোটামুটি কথা হচ্ছে এই 4টি বন্দরে যে জাহাজগুলো যাবে, যে দেশের জাহাজগুলো যাবে, ওই 4টি বন্দরে থামবে কিংবা ওই 4টি বন্দর থেকে হরমুজ প্রণালী দিয়ে বের হবে। বেরোনোর পর ওই জাহাজগুলিকে তিনি আটকে রাখবেন। তিনি এও বলেছেন যে নিরপেক্ষভাবে জাহাজগুলিকে টার্গেট করা হবে। কোন দেশের জাহাজ সেটা দেখা হবে না, প্রত্যেক দেশের জাহাজের প্রতি এই হুমকি তিনি দিয়েছেন। তিনি বলছেন জাহাজে কার পতাকা বা কোন দেশের পতাকা থাকবে সেটা আমরা লক্ষ্য করব না, নিরপেক্ষভাবে, পাইকারিভাবে, ঢালাওভাবে জাহাজগুলোকে টার্গেট করা হবে। তবে হ্যাঁ, যে জাহাজগুলো ইরানের ওই 4টে বন্দর কিংবা যে কোনো বন্দরে ঢুকবে না বা যে কোনো বন্দরকে টাচ করবে না, সেই জাহাজগুলোকে ছেড়ে দেওয়া হবে। এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ডোনাল্ড ট্রাম্পের এই অবরোধের ফলে গোটা বিশ্বে তার নেতিবাচক প্রভাব পড়বে। তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, কাঁচা তেলের দাম বাড়বে এবং এটা শুরু হয়ে গেছে। এখন থেকে কিছু সময় আগের থেকে সেই অবরোধ শুরু হয়েছে। 7:30টার থেকে, ভারতীয় সময় 7:30টার পর থেকে এই অবরোধ শুরু হয়েছে। যদিও এই অবরোধকে আমলে নিচ্ছে না ইরান বলছে যে যদি এটা হয় তাহলে আমরা তা প্রতিরোধ করব এবং এটা হবে যুদ্ধবিরতি লঙ্ঘন। যেহেতু এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে এবং ওখানে যদি আমেরিকার যুদ্ধজাহাজ যায় তাহলে এটা হবে যুদ্ধবিরতি লঙ্ঘন, আর অলরেডি সেটা হয়ে গেছে। ইসরায়েল যেহেতু আগের থেকেই বলছে যে কোনো সময় যুদ্ধবিরতি লঙ্ঘন হতে পারে, আর সেটাই করে দেখালো আমেরিকা। যুদ্ধবিরতির সময়কালে সে ওখানে যুদ্ধজাহাজ পাঠিয়ে যেত। ওদিকে ট্রাম্পের এই বক্তব্যকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন ইরানের নৌবাহিনীর প্রধান। তিনি বলছেন এটা লজ্জাজনক। আমেরিকা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, অর্থনৈতিক দিক দিয়ে প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার পথে আমেরিকা, এবং এটা ঢাকার জন্য এই পথ অবলম্বন করছে। ওদিকে আমেরিকার এই কাজকে চীন, তারপরে ফ্রান্স, এরকম কয়েকটি দেশ এটাকে অনৈতিক বলেছে এবং এটাকে সমাধানের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তুর্কি সমাধানে আসতে পারে, তারপর চীন আসতে পারে, রাশিয়াও ইচ্ছা প্রকাশ করছে, কিন্তু সেটা কতটুকু বাস্তবায়িত হবে সেটা বলা মুশকিল। এই মুহূর্তে রাশিয়া এবং চীনের কথা তো আমেরিকা মানবেই না, সেটা বুঝাই যাচ্ছে। তারপরও তুর্কি এগিয়ে আসতে পারে এবং তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সরাসরি তিনি বলে দিয়েছেন যে কোনো সময় তিনি ইসরায়েলের পর হামলা করতে পারেন। কারাবাখ এবং লিবিয়ায় যেরকম তার সেনা প্রবেশ করেছিল, ঠিক সেভাবেই ইসরায়েলে প্রবেশ করা হবে। কেননা ইসরায়েল ফিলিস্তিন এবং লেবাননের অসামরিক বেসামরিক মানুষের উপর, নিরীহ মানুষের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। যাই হোক, এটুকুই ছিল খবর এখন পর্যন্ত। দেখা যাক কি হয়। আমেরিকা অবরোধের পথে রয়েছে এবং আমেরিকার এই ঘোষণার পর কোনো জাহাজকে অবশ্য দেখতে পাওয়া যায়নি। তবে এখানে একটি সংযোজন রয়েছে। সংযোজনটি হচ্ছে এই অবরোধের ফলে
বেশ ক্ষতির মুখে পড়তে হতে পারে ইরানকে। অর্থনৈতিক দিক দিয়ে বেশ ক্ষতিগ্রস্ত হবে ইরান, এটা কিন্তু আগেভাগেই বলে রাখা হচ্ছে। সেই সাথে গোটা বিশ্ব কিন্তু এই ক্ষতির প্রভাব থেকে রক্ষা পাবে না, রেহাই পাবে না। কিন্তু শেষ দেখা যাক কোথায় হয়। এতটুকুই ছিল, ধন্যবাদ।